অনেক আলেম দেখা যায়, বিজ্ঞ আলেম 20 বছর 30 বছর 25 বছর যাবৎ বুখারীর দাস দিচ্ছেন, কিন্তু তিনারা আজও পর্যন্ত সহিহ হাদিসগুলো যেগুলো রফউল ইয়াদান করার, জোরে আমিন পড়ার, সেগুলোকে তিনারা সাপোর্ট দিচ্ছেন না। আসলে তাদের উদ্দেশ্যটা কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। এই ব্যাপারে আমরা বলবো যে যারা দীর্ঘদিন থেকে হাদিস পড়াচ্ছেন এই ব্যক্তিবর্গ তারা তো সাধারণত মাযহাব মেনে অভ্যস্ত, সুতরাং হাদিস কোনটা শুদ্ধ অশুদ্ধ সেগুলো যাচাই করার তো ওনাদের দরকার নেই। কারণ যে মানসিকতা তিনি বহন করছেন সেই মানসিকতা তাকে এই ব্যাপারে উৎসাহিত করে না। তারা মনে করে হাদিস থেকে কিছু নেওয়ার আমাদের নেই, বরং আমাদের যিনি গবেষণা করে গেছেন ওই মানলেই হয়, ওটা মানলেই হয়। এই কারণে তারা দ্রুত এক বছরের সমস্ত হাদিস বরকতের জন্য পড়িয়ে দেয়। সুতরাং ওই মানসিকতা তো ওনার থাকবেই, উনি দেখবেন না। এই কারণে অনেক বিশুদ্ধ হাদিস বললে অনেকে বলে যে নাই, দেখাই দিলে করে যে আমার তো চোখে পড়ে নাই, কারণ উনি তো এই মেজাজ নিয়ে তো এটাকে চিন্তা করেন নাই। তো এই কারণে বলবো যে এটা মেজাজের ব্যাপার, এখানে আমরা দোষ দিব না। কারণ আমার দেশে যেভাবে চলে আসছে উনিও এইভাবে চলছেন। কারণ সাহসী মানসিকতা ছাড়া, আপনার সত্য অনুসন্ধানী চিন্তা ছাড়া কখনো নিজের অবস্থার পরিবর্তন কেউ করতে পারবে না। আর পরিবর্তন করা ছাড়া কখনো আল্লাহ আপনার উন্নতি দিবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুতরাং আপনার অবস্থার উন্নতি হবে তো আপনার পরিবর্তনের ইচ্ছা আসতে হবে। সুতরাং তার তো এরকম পরিবর্তনের ইচ্ছা নাই, এই জন্য উনি দেখতে পাবেন না। তো এটা করার কিছু নেই, তাকে মাজুর মনে করতে হবে, এছাড়া উপায় নেই। জাযাকুমুল্লাহ খাইর।